আজ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির কাছে খুব বিশেষ দিন। এই দিনে বিশ্বজুড়ে গানে, কবিতায়, লেখায় বা নিজের মতো করে তাকে স্মরণ করেন মানুষ। ঠাকুরবাড়ির সকলেই ছিলেন ভোজন রসিক। তাদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতে ভরিয়ে রাখতেন সকলের মন, বিশেষত ইন্দিরা দেবী চৌধুরানী। নিজের যে রান্নাবান্না ছিলেন এমনটা নয়, কিন্তু দেশে বিদেশে যেখানেই ভালো কোনো খাবার খেতেন তার রেসিপি লিখে রাখতেন। এইভাবে রেসিপি জমতে জমতে ভরে উঠল খাতা। সেই অমূল্য খাতা তিনি দিয়ে গেলেন পূর্ণিমা ঠাকুরকে। কেবলমাত্র সাহিত্যে নয়, রবি ঠাকুর খাদ্য রসিকও ছিলেন বটে। আসলে ঠাকুরবাড়িতে রান্না নিয়েও নিত্য নতুন চর্চা হতো। নানা ধরনের খাবার তৈরির প্রচলন ছিল। মৃণালী দেবী রান্না করছেন আর পাশে একটা মোড়ায় বসে রবীন্দ্রনাথ নতুন রান্নার ফরমায়েশ করে তার মাল মশলা হাতে হাতে এগিয়ে দিচ্ছেন। এ ছিল ঠাকুরবাড়ির পরিচিত ছবি। কাসুন্দি দিয়ে পাটপাতার ঝোল, ছোলা ও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পুঁই পিটুলির চচ্চড়ি, সজনে শাক ভাজা রসুন দিয়ে, কচি লাউয়ের টগা দিয়ে মটর ডাল, মুসুরি ডালের বড়া দিয়ে মোচার ঘণ্ট, ডুমুর আলুর রসা, বকফুল আর পাটপাতার বড়া, কাঁচা ইলিশের ঝোল জাতীয় মহার্ঘ সব পদ রান্না করা হতো। বিশেষ উৎসবের দিনে রান্না করে খাওয়ানো হতো গুরুদেবকে।